কেন ঘরে যাব? লবণ তোমরা এখানে ঢেলেছো কেন? তোমরা এখানে লবণ ঢেলেছো কেন? কেন ঢেলেছো লবণ? জারিফ পাতিল ধরছে। তুমি ঢালো নাই? তুমি লবণগুলো ঢালো নাই? লবণ কে ঢেলেছে? জারিফ লবণ ফেলেছে। তুমি কিছু করো নাই? এই ছেলে, তুমি কিছু করো নাই? আসসালামু আলাইকুম। সকাল সকাল গরিবের ফ্রাইড রাইস করে নিচ্ছি। এখানে চিকেন বল দিয়েছি আর একটা ডিম দিয়েছি, একটুখানি বিরিয়ানির মশলা দিলাম। তো একটু ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে, কারণ একটু বেশি তেল হলেই জুয়েলের বাবা খেতে যাবে না। এই ভাতটা শুধুমাত্র জুয়েলের বাবার জন্যই করছিলাম। আর একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। তারপর ভাত দিয়ে একটু ভেজে নিলাম। এই কয়টা ভাতই ছিল, তো ভাবলাম যে এই কয়টা ভাত জুয়েলের বাবাকে ফ্রাইড রাইস করে দিই। আর জারিফ জাবেরের জন্য সেরেলাক রান্না করেছি, ওদেরকে সেরেলাক খাওয়াবো। আর আমরা ঘরের মেয়েরা, যাদের সংসারটা আর কি, তারা কিন্তু সবার খাওয়ার কথা চিন্তাটা আগে করি, নিজের খাবার চেয়ে বেশি। তো প্রায়ই এমন হয় যে সবাইকে নাস্তা খাইয়ে আমি রান্না শেষ করে একদম দুপুরবেলায় নাস্তা খাই। তো যাই হোক, ফ্রাইড রাইসটা সুন্দর মতো তৈরি করে নিলাম। জারিফ আর জাবের ওখানে বসে বসে খেলছিল। ব্যাগ থেকে সাজনা বের করে বলছিল কাঁচামরিচ কাঁচামরিচ এরকম করে। তো জাবের সেরেলাক খেয়ে নিয়েছে। এখন যে আমি জারিফকে সেরেলাক দিয়েছি, ওরা ফ্লোরেই এখানে বালিশ এনে শুয়ে সুন্দর করে সেরেলাক খাচ্ছে। তো জাবের ঘোড়া নিয়ে খেলছিল আর জারিফ সেরেলাক খাচ্ছে। আর আমি এই সুযোগে যে বাকি তরকারিগুলো আছে এখানে বসে বসে তরকারি কাটছিলাম, আর ওরা এখানে বসে বসে খেলছিল। এখানে জারিফ আর জাবেরের জন্য আমি ঢেঁড়স, মিষ্টি কুমড়া, বেগুন আর মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম। তরকারিতে আমি দিয়েছি তেল, আদা বাটা আর লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি ঢেঁড়স রান্না করছিলাম। আজকে ঢেঁড়স রান্না করবো আমি ট্যাংরা মাছ দিয়ে। কারা কারা ঢেঁড়স মাছ দিয়ে খেয়েছেন জানাবেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত বেশি মজা হয়। এই ঢেঁড়সটা মানে ট্যাংরা মাছ, বাইন মাছ, মানে যেই মাছটা কষানোর পর বা নাড়াচাড়ার পর ভেঙে যায় না, যে কোনো সেই মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি ট্যাংরা মাছটাকে কষিয়ে নিলাম আর আদা বাটা দিয়েছিলাম আমি। আর কষানোর পর ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম। এখন একটু সুন্দর করে ভেজে নিব। হাই হিট দিব, মানে তাপ একদম বেশি দিব, আর ঢেঁড়সটাকে একদম ছড়িয়ে দিব। তেলটা অবশ্যই একটুখানি বেশি দিতে হবে। এই যে দেখুন, তারপরে আবার একটু নিচেরগুলো উল্টিয়ে দিচ্ছি। মানে বেশি হিট দিলে কি হবে, ঢেঁড়সটা একদম দেখতে সবুজ থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনি যদি একদম কম জালে ঢেকে রেখে দেন তাহলে ঢেঁড়সটা একদম মানে কালারটা চলে যাবে, সবুজ ভাবটা থাকবে না। তারপরে এখানে আমি সুরমা মাছ দিয়ে সাজনা দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করব। এখানে মানে মাছটাকে কষিয়ে নিলাম, তারপর টমেটো দিলাম, সাজনা দিলাম, বেগুন দিলাম। সাজনা বেগুনের তরকারিটা কিন্তু একদম জমে যায়। আর যদি সেখানে হয় ইলিশ মাছ বা সুরমা মাছ তাহলে তো কথাই নাই, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ইলিশ মাছ নেই দেখে আমি সুরমা মাছ দিয়ে রান্না করছিলাম। আর এখানে হচ্ছে চিনি জাল করছিলাম আমি, যে মোরব্বাগুলো কেচে রেখেছিলাম আমগুলো, সেগুলোকে মোরব্বা করার জন্য। তারপরে আমগুলো দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করছিলাম। এখানে আমার তরকারিটাও রান্না করা শেষ। ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতাম, তো যেহেতু নেই তো আমরা সব কিছু দিয়ে কাজ চালিয়ে দিতে পারি, থাকলেও দিতে পারি, না থাকলেও না দিতে পারি। তরকারিতে স্বাদ তারতম্য এরকমভাবে হয় না। তো যাই হোক, এখানে আমি আমটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর আমে যে পানিগুলো ছিল সেই পানি থেকে অনেক পানি উঠে যাবে, এজন্য আমি চিনিতে অত পরিমাণ পানি দিইনি, জাস্ট মানে 2 চা চামচের মতো পানি দিয়েছি যেন চিনিটা সুন্দরভাবে গলে যায়। তো ওখানে মোরব্বা জাল হচ্ছিল আর আমি এখানে জারিফ আর জাবেরকে গোসল করিয়ে তাদেরকে লোশন দিয়ে দিয়েছি, তারপর মুখে একটু পাউডার দিয়ে দিয়েছি, গলায় আর ঘাড়ে পাউডার দিয়ে দিয়েছি, তারপর একটু চুলটা আঁচড়ে নিলাম। ওদের আজকে শ্যাম্পু করেছিলাম। তো এই তো দুজন মিলে খুব দুষ্টুমি করছিল আর আমি ডাকছিলাম চলো চুল আঁচড়ে দিই। আর জাবের একটু দুষ্টু টাইপ, ও আসতে চায় না। তো আমি বলছিলাম যে তোমরা থাকো, আমি ভাত নিয়ে আসি তোমাদের জন্য। ওরা সকালবেলা সেরেলাক খেয়েছে, এখন বাজে 12:30, এখনো পর্যন্ত আজান দেয়নি। তো ওদেরকে ভাত খাওয়াতে খাওয়াতে আজান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ওদেরকে আমি ঘুমানিয়ে দিব, তারপরে বাকি কাজগুলো করব নামাজ শেষ করে। এখানে জারিফ আর জাবিরকে সুন্দর করে রেডি করে দিলাম। আর ওরা দেখুন এত বেশি দুষ্ট, মানে চুলটা আমাকে দিবেই না সামনে আমি আঁচড়ানোর জন্য। তারপর চলে গেলাম, এখানে মোরব্বাটা রান্না হয়ে গেছে। মোরব্বা যেগুলো আস্ত ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর কিছু কিছু আম আছে বড়া বাঁধেনি, সেগুলোকে আমি জ্যাম
তৈরি করে ফেললাম। মানে উপর থেকে আমি সুন্দর করে আস্তগুলো উঠিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে বড়া ছাড়িয়ে জ্যামের মতো তৈরি করে নিয়েছি। এই জ্যামটা ওরা পাউরুটি দিয়ে খেতে পারবে বা আটা রুটি দিয়ে খেতে পারবে। আটা রুটির মাঝখানে জ্যাম দিয়ে আটা রুটিটা রোলের মতো মানে রোল করে ওদের হাতে দিয়ে দিব, ধরিয়ে দিব, ওরা খেতে থাকবে। তো এই তো ভাত নিয়ে আসলাম, ভাত দেখে তো ওরা অনেক খুশি, কারণ অনেকক্ষণ পরে ওদের জন্য ভাত এনেছি, সকাল থেকে এই পর্যন্ত ওরা ভাত খায়নি। আর ওর বাবার জন্য ফ্রাইড রাইস করেছিলাম, ওখান থেকেও ওরা খায়নি, ওরা খেলার মগ্ন ছিল আর ওর বাবা খেয়ে চলে গেছে। তো এই তো জাবের জারিফ ভাত খেয়ে নিচ্ছে। আর যেহেতু ঢেঁড়স তরকারি, ঢেঁড়স যে পিচ্ছিল ওদের মুখে দিচ্ছি আর ওরা গ্রত গ্রত করে গিলে ফেলছিল। মানে আজকে আর ভাত চিবাচ্ছে না, সুন্দর করে মুখে দিচ্ছি আর গিলে ফেলছে। এই যে দেখুন, মুখে দেই আর গ্রত করে গিলে ফেলে। তো জারিফ যদিও ভাত একটুখানি চিবায়, কিন্তু জাবের আবার একদমই চিবায় না, মুখে দিতে ওই যে গিলে ফেলেছে, এরকম করে গিলে ফেলে। তারপর ওদেরকে আমি ঘুমানিয়ে দিলাম যে চলো তোমরা ঘুমিয়ে যাবে। ওদেরকে আমি যদি বলি যে শুয়ে পড়ো, ওরা সুন্দর করে বালিশ নিয়ে ওদের বালিশে ওরাই সুন্দর করে শুয়ে পড়ে। তারপর শুয়ে পড়ার পর ওদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে ঘুমিয়ে যাও, চোখ বন্ধ করো। ওরা আবার সুন্দর চোখ বন্ধ করে ফেলে। এখন ওদেরকে রেখে আমি চলে যাব। আমি তারপরে শাওয়ার নিলাম, নামাজ পড়লাম, তারপরে এই তো ঢেঁড়স ভাজি নিয়ে বসে পড়লাম ভাত খেতে, কারণ এইটাই ছিল আমার নাস্তা। ওর বাবার জন্য আমি যদি ওয়েট করি তাহলে 3টা বাজে আমার নাস্তা খেতে হবে, এজন্য আমি আগেই খেয়ে ফেললাম। ওর বাবার সাথে আজকে আর দুপুরে খেতে পারিনি, কারণ দুপুরে লাঞ্চের টাইমে আমি নাস্তা করেছি। আর ঢেঁড়স ভাজি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছিলাম। আমি আর কোনো তরকারিই নেই নাই, মানে যেই তরকারিটা সাজানো তরকারি রান্না করেছিলাম ওই তরকারিটা আমি নেই নাই। এত বেশি মজা হয়েছিল ঢেঁড়স ভাজিটা, গরম গরম ভাতের সাথে গরম গরম ঢেঁড়স ভাজি দিয়ে খেতে মানে একদম মন দিল পুরোটা ভরে গেছে। খাওয়া শেষ করে জুয়েল আর এই মিনি সোফাটা আমি ধুয়েছিলাম, মানে উপরের কভারটা, এই যে 2টা ফোম আর এই যে ভিতরে যে হাতাটা, এইটার ভিতরে হচ্ছে সব তুলা। এই ফোমগুলো বের করে তুলাগুলো বের করে এটা আমি ধুয়েছি। তারপরে হচ্ছে আবার ফোমগুলা লাগিয়ে দিলাম, তুলাগুলো ভিতরে ভরে নিলাম। তুলাগুলো ভরতে গিয়ে আমার একদম নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি, একটু মানে কোনো কিছু হলেই হাঁচি কাশি হয়ে যায়। তারপর চলে আসলাম পার্সেলগুলো রেডি করতে। আজকে 3 কেজি সেরেলাকের অর্ডার ছিল, এই সবগুলো সেরেলাকই ছিল ঢাকার বাহিরের। তারপরে পার্সেলগুলো রেডি করে জারিফ আর জাবেরকে দিচ্ছিলাম যে পার্সেলগুলো দাও। আর এখানে জারিফ সবসময় আমার ফার্স্ট বয়, ও সবসময় আগে আগে সব কিছু করে। আর জাবের ওর বাবার সাথে কি যেন কি নিয়ে আলাপ করছিল। তো এখানে জাবের সুন্দর করে ওর বাবার সাথে বসে আছে আর জারিফ হচ্ছে আমার পার্সেল দিচ্ছে। এই যে সুন্দর করে পার্সেল নিয়ে ও সুন্দর বালতিতে রেখে দিবে। জাবেরকে আমি যতই পার্সেল চাচ্ছিলাম ও আসবেই না, মানে ও আসছেই না। তারপর জাবের যে ওর কাছে স্লিপটা আছে, ও সেটা দুমড়ে মুচড়ে একদম কুঁচকে ফেলেছে। আমি বলছিলাম যে চলো স্লিপটাকে দিয়ে যাও। ওই যে এখন স্লিপটা সুন্দর করে ও এত, ওই যে দেখুন এই যে দুমড়ে মুচড়ে কুচকাচ্ছে। ও স্লিপটাকে বালতি পর্যন্ত নিতে ও একদম বুকের ভিতরে স্লিপটাকে চাপিয়ে এত সুন্দর করে নিয়ে যাবে, এই যে দেখুন। তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি দাও। ও ওখানে বসে একদম ধ্যাতলা হয়ে গেছে। নামার সময় খেয়েছে একটা, আবার একটু হাঁটার সময় আবার একটু মানে পড়ে যেতে নিয়েছিল। তা আমি বলছিলাম যে ও কি হয়েছে, ও এরকম করছে কেন? ওর বাবা বলল যে বিয়ে দিয়ে দাও, সব ভীমরতি শেষ হয়ে যাবে। তো আমি আবার বললাম, ও তার মানে তোমাকে আমাকে বিয়ে করার পর বুঝি তোমার সব ভীমরতি শেষ হয়েছে? এটা বলে আমরা অনেক দুষ্টুমি করছিলাম। কেন ঘরে যাব? লবণ তোমরা এখানে ঢেলেছো কেন? তোমরা এখানে লবণ ঢেলেছো কেন? কেন ঢেলেছো লবণ? জারিফ পাতিল ধরছে, তুমি ঢালো নাই? তুমি লবণগুলো ঢালো নাই? লবণ কে ঢেলেছে? জারিফ লবণ ফেলেছে, তুমি কিছু করো নাই? এই ছেলে, তুমি কিছু করো নাই? তুমি কিছুই করো নাই? তুমি লবণ ফেলো নাই? তোমার বাবার মাথা। একটু রেস্ট করছিলাম, এর মধ্যেই জাবের জারিফ লবণ পুরো ফেলে দিয়েছে। তারপরে আসরের পর আমি নামাজের পর আমি সেলাই মেশিনে বসেছি, মাগরিবের আজানের সময় উঠে গেলাম। এই যে এই জুয়েলের জামাটা সেলাই করে নিলাম। এই একই জামা দিয়ে আমি 2টা সালোয়ার সেলাই করেছি, মানে এটা ছিল বড় জামা। জামার কাপড় দিয়ে 2টা জামা বানিয়েছি, ওড়নার কাপড় দিয়ে 2টা বানিয়েছি, তারপরে সালোয়ারের কাপড় দিয়ে 2টা সালোয়ার বানিয়েছি। এরকম করে ওর জন্য জামা বানিয়ে দিলাম, শুধু শুধু ঘরে পড়ে না থেকে এইটা দিয়ে ওকে জামা বানিয়ে দিই। তো
তো এই তো ফ্রকটা তৈরি করে নিলাম। আর যে আমার ট্যাংটা শুকিয়েছিল সেই ট্যাংটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এটা হচ্ছে কমলা লেবুর ট্যাং, আই মিন মালটা যাকে বলে আর কি। মালটার বাংলা তো কমলা লেবুই। তো এই যে দেখুন ট্যাংটা ব্লেন্ড করার পর কি সুন্দর হয়েছে। এখন এটাকে যে কোনো একটা ডিব্বায় ভরে রাখুন, তাহলেই হবে। মানে ৫ থেকে ৬ মাসেও কিচ্ছু হবে না। খুব সুন্দর হয়েছে ট্যাংটা। আর এই ট্যাংটা তৈরি করতে কিন্তু ৩ থেকে ৪ দিন সময় লাগে। আবার অনেকে আমার মতো দেখে ট্রাই করতে যে ২ দিন পর ট্যাং জমাট না বাঁধলে আমাকে বকা শুরু করে দিয়েন না। সব প্রসেস ফলো করলে অবশ্যই আপনারটা সুন্দর মতো হবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।